যাযাবরদের ফাঁদে এক অবহেলিত জনগোষ্ঠীর নাম বেদে। মশিউর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার। বাংলাদেশের অন্যতম প্রাচীন যাযাবর জনগোষ্ঠী বেদে। যুগের পর যুগ ধরে তারা ভাসমান জীবনযাপন করে আসছে। একসময় সমাজে বিশেষ ভূমিকা রাখলেও আধুনিকতার ছোঁয়ায় তাদের পেশা ও জীবনধারা হুমকির মুখে পড়েছে। ফলে বেদে সম্প্রদায় এখন অবহেলিত, বঞ্চিত ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। গত এক মাস ধরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপ্পুদপিয়া 0 পয়েন্ট এলাকায় বসবাস করছে একদল বেদে। তাদের দাবি, তাদের আদি নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর, তবে বাস্তবে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে জীবিকা নির্বাহ করে আসছে তারা। আমরা সাপুরিয়া লোক, আমরা বেদে আইসি এখানে রোজার আগে। মনে করেন এখনো সরকার থেকে আমাদের কিছু করে দেয়ও নাই আর পাইও নাই। আমাদের বাড়ি হয়েছে বিক্রমপুরে, বুঝছেন, আমাদের বাড়ি ঘরও নাই, জায়গা জমিনও নাই। আমরা হয়েছি যাযাবরের লাভ, জায়গায় জায়গায় থাকি, চিঙে চিঙে লাগাই, দাঁতের পোকা টুকা খোসাই, এগুলা করি। বেদে নারীরা সাধারণত ঝাড়ফুঁক, সিঙ্কা লাগানো ও দাঁতের পোকা তোলার কাজ করে থাকেন। আবার কেউ কেউ বাজারে বা পথে ঘাটে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করেন। বেদে পুরুষদের মধ্যে কেউ সাপ খেলা দেখান, কেউ স্বর্ণের ডুবুরি, কেউ বা পাখি শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে অনেকেই কোনো কাজ না করে অলস জীবনযাপন করেন বলেও জানা যায়। বেদে শিশুদের বেশিরভাগই কখনো স্কুলের মুখ দেখেনি। শিক্ষার অভাবে তারা মূলধারার সমাজ থেকে পিছিয়ে পড়ছে। কোনো সরকারি বেসরকারি সহযোগিতা না পাওয়ায় তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, বেদে সম্প্রদায়ের মানুষেরা অসহায় এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা রোজা রাখেন, ধর্মীয় রীতিনীতি মেনে চলেন, কিন্তু রাষ্ট্রীয় সুবিধা পান না। বেদেদের কাছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড নেই বলে তারা কোনো ধরনের সরকারি সুবিধাও নিতে পারেন না। বেদেদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। অনেক দেশেই যাযাবর জনগোষ্ঠীকে স্থায়ীভাবে পুনর্বাসন করে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশেও যদি বেদে সম্প্রদায়ের জন্য শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তবে তারা পিছিয়ে পড়া জীবন থেকে বেরিয়ে আসতে পারবে। স্থানীয় প্রশাসন যদি তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করে এবং কর্মসংস্থান নিশ্চিত করে, তবে বেদে সম্প্রদায়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে। বেদে শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হলে তারা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে পারবে। বেদে জনগোষ্ঠী বাংলাদেশের ঐতিহ্যের অংশ। তাদের জীবনধারা পরিবর্তন হচ্ছে, তবে তারা এখনও সমাজের মূলধারায় পুরোপুরি অন্তর্ভুক্ত হতে পারেনি। এদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে আরও স্থিতিশীল জীবনযাপন করতে পারে। সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগই পারে বেদে জনগোষ্ঠীর ভবিষ্যৎ আলোকিত করতে।